বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ছোলা ভুনা করব। সেজন্য এখানে আমি ছোলাটা খুব ভালো করে পরিষ্কার করে আগে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। আর এটা আমি সেহরিতে যখন উঠেছিলাম তখন ভিজিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়, ৭-৮ ঘন্টা আগে। তাহলে ছোলাটা মানে পারফেক্টভাবে সিদ্ধ হয়। যাই হোক, এটা খুব ভালো করে ধুয়ে নেবেন। এখানে নিয়েছি 200 গ্রাম ছোলা। যা লাগে আমার প্রতিদিন সেটাই আপনাদের দেখাচ্ছি, আর যেভাবে আমি করি বাসায় সেটাই আপনাদের দেখাবো। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটা এখানে পাতিলে একটু বেশি করে পানি দিতে হবে। ছোলাটা ভিজিয়ে নিতেই হবে কিন্তু। ছোলাটা দিলাম, আর এখানে আমি 3টা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টা আলু দিলাম। আলু আপনারা যেমন খাবেন, কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ হয়তো বা কম, কেউ খানই না। যাই হোক, আমরা খাই তাই দিলাম 3টা আলু। এখানে ফুলে ছোলাটা বেশি হয়ে গেছে, কিন্তু শুকনা ছোলা 200 গ্রাম। আর একটু পানি দেই। পানিটা একটু বেশি দিতে হবে, ছোলা আলু সব যেন পানির নিচে ডুবে থাকে। যাই হোক, এটা এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। ছোলাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয়, আর সিদ্ধ নরম না হলে পরে ছোলাটা খেতে ভালো লাগে না। এই যে চাপ দিলে এই দেখেন একদম নরম। এভাবে সিদ্ধ করে নেবেন। যাই হোক, অনেকে আবার একটু করতে পারেন, 1 সপ্তাহ ছোলা একবারে সিদ্ধ করে নিতে পারেন। ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। ছোলাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি, আর দেবো এখন পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, আর আমি বাসায় যেইভাবে করি ঠিক সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট আছে 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়োটাও আধা চামচ, ধনিয়ার গুঁড়া এটাও আধা চামচ, আর জিরা, এটা ভাজা জিরার গুঁড়া, সেটাও আধা চামচ নিলাম। ছোলাতে একটু তেলটা বেশি লাগে, বেশি না দিলে খরখরা হলে খেতে ভালো লাগে না। খুব সামান্য একটু পানি দিচ্ছি, 1 চুটকি পানি দিব। আর এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিলাম। আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দিব, কেটে দিব না। আপনারা যদি পছন্দ করেন যেইভাবে কেটে দেওয়া, তাহলে ওইভাবে দিবেন। আমি একটু এইভাবে ভেঙে ভেঙে দিই, আমার সেটাই ভালো লাগে কেন জানি। দুইটা আলু আমি মানে একটু আধা ভাঙা করে দিলাম, আর একটা আলুকে আমি খুব ভালো করে ভেঙে দিব, কারণ এটাতে ছোলাটা খুব আঠালো হবে, খেতে ভালো লাগবে। এ দেখেন একদম মিহি করে দিচ্ছি। আমি ছোলা সিদ্ধর সময় কিন্তু লবণ দেইনি, আমি লবণ দেই না তাই দিলাম না। আর আপনারা যদি দিয়ে থাকেন, যে দেন, তাহলে দিয়ে নেবেন, সমস্যা নাই। তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন। একটু পানি দিব। খুব সামান্য একটু পানি দিবেন, 1 চামচের মতন দিয়ে একটু কষিয়ে নেবেন আলুটাকে ভালো করে।
একটা আলু দেখেন খুব মিহি করে দিয়েছি, সেটাতে মানে একটু আঠালো ভাব হবে, এটাতে খেতে ভালো লাগে আর কি। আর মুড়িটা মাখালে পরে একটু সুন্দর হয়, মাখানো হয়। খুব ভালো করে কষানো লাগবে না, মানে এটাতেই হবে। এই কষানো কষিয়ে ফেলে ভালো করেই কষিয়েছি। এবার আমি ছোলাগুলো দিয়ে দিব। আর কেউ যদি চান ছোলাটাকে 1 সপ্তাহের জন্য মানে বেশি করে সিদ্ধ করে 1 সপ্তাহ ধরে রেখে দিতে পারেন। অনেকের হয়তো গ্যাসের সমস্যা থাকে, সিলিন্ডার গ্যাস থাকে, বা অনেক সময় আলসামি লাগে, এই জন্য একটু মানে সিদ্ধ করে 1 সপ্তাহ ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ মানে এটা খেতে পারবেন। সিদ্ধ করে রেখে দিলে পরে আর কি ভেজে নেওয়া যায়। এখানে আমি খুব অল্প একটু পানি দিব, যাতে আলু আর ছোলাটা একসাথে ভালোভাবে মিশে যায়। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আলু সিদ্ধ, ছোলাও সিদ্ধ, সব কিছু সিদ্ধ, আর এটা শুধু একটু মাখানো একসাথে, এটাই। আর পানি দিবেন না। এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া। এটা গরম মশলার গুঁড়াও দিতে পারেন, আর পাঁচফোড়নের গুঁড়াটাও যদি করে রাখেন তাহলে দিলে খুব ভালো লাগে। আমার কাছে নাই, আমি অবশ্য করবো এটা। অন্য রোজায় থাকে, এবার উল্টা পাল্টা সব হয়ে গেছে। যাই হোক, গরম মশলার গুঁড়োটা দিলেও খুব ভালো লাগে। ছোলাটা ভুনা করা আমার হয়ে গেছে। আর যদি কোনো আলু একটু বেশি বড় আপনার কাছে মনে হয়, তাহলে এইভাবে একটু ছোট করে নেবেন এটা দিয়ে। দেখবেন এই যে থেকে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। খুব মানে খুব সহজভাবে দেখালাম আমি যেভাবে করি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাই আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।